এখানে ভাড়া খাটি যেসব মাইক আমরা কম্পিটিশনে ভাড়া খাটি তারা সবাই একটা আলোচনায় বসেছি। কারণ আলোচনাটা এই নিয়ে হচ্ছে যে আমাদের হুগলি আর বর্ধমান যে ইউনিয়ন যে ডিসিশনটা নিয়েছে 30-এর মালে 8,000 লিমিট 36টা চোং, আর 16-র মালে 4,000 20টা চোং, 24-এর মালে 6,000 আর 26টা চোং, তো 26টা চোং। তো আমরা এই জিনিসটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছি, কারণ আমাদের অলরেডি সিজন পড়ে গেছে, আমরা ভাড়া ধরে আছি, ভাদ্র মাস কার্তিক মাস পর্যন্ত আমাদের টানা ভাড়া ধরা আছে। তা আমাদের সবকিছু আমরা ভাবনা চিন্তা করে আমরা সমস্ত যারা কম্পিটিশন জগতে ভাড়া খাটে তো সমস্ত মালিক মালিক আমরা এক জায়গা হয়ে একটা আলোচনায় বসে এই ডিসিশনটা নিলাম যে আমরা যে ভাড়াগুলো ধরেছি এই ভাড়ার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে যা নিয়ম আগে ছিল সেই নিয়মটাই থাকছে। 30-এর মালে 10,000 যেমন ছিল সেরকমই থাকবে, 48টা চোং যেমন ছিল সেরকমই থাকবে, 16-র মালে 4,000 যেমন ছিল সেরকমই থাকবে, 30,000 যেরকম ছিল 30টা চোং যেরকম ছিল সেরকমই থাকবে, 24-এ মালে যেমন 6,000 ছিল আর 36 পিস চোং ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন নেই আপাতত এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই 2025-এর লাস্ট এন্ডিং পর্যন্ত। 2026-এর আগে যদি আমাদের সেরকম কিছু বুঝি যে কিছু আমাদের চেঞ্জেস করতে হবে সবারই ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, গ্রামবাসীর ক্ষেত্রে, তাহলে আমরা তার আগে আমরা মিটিং এ বসে আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো, প্লাস তোমাদের জানিয়ে দেবো। এখন আমরা এই নিয়মের মধ্যে পৌঁছেছি, আলোচনার মধ্যে এই নিয়মের মধ্যে পৌঁছেছি যে আমাদের যেটা ছিল সেটাই থাকছে, কিছু চেঞ্জেস হচ্ছে না। এই কথাটা আমরা হুগলি বর্ধমান ইউনিয়নকে জানিয়েছি, ওরা সহমত দেয়নি। তো ওই সহমত না দেওয়াতে আমরা যে কজন কম্পিটিশন জগতে ভাড়া খাটি সবাই আমরা একত্র হয়ে একটা প্ল্যানিং করেছি যে দাদা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই প্ল্যানিং এর মধ্যে চলতে চাই। সেটা হচ্ছে যেটা ছিল আগের বছর সেগুলি থাকছে, নতুন করে কিছু চেঞ্জেস করছি না, সেটা একমাত্র করছি তোমাদের মুখের দিকে তাকিয়ে, আমাদের পেটের দিকে তাকিয়ে। তো তোমাদের এখানে সহযোগিতা অবশ্যই অতি অবশ্যই দরকার। তোমাদের এই কারণে বলছি, কারণ এতে আমরা এই জিনিসটা ডিসিশন নিয়ে আমাদের পেছনে অনেকটা শত্রুপক্ষের সামনা হতে হবে। তোমাদের এখানে সহমত, তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার। নতুন করে হচ্ছে তোমাদের কাছে কিছু নিয়ম বলার আছে যেটা তোমরা অতি অবশ্যই মানলে পারে তোমাদেরও ভালো, আমার মালিকদেরও ভালো, গ্রামবাসীদেরও ভালো। সেটা হচ্ছে রোড শো মেন রোডের মধ্যে গাড়ি জাম করে রাস্তায় গাড়ি চাক্কা জাম করে কোনো কম্পিটিশন করা যাবে না। রোড শোর মতো হবে। কম্পিটিশন করতে গেলে কোনো গ্রামের কোনো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে, যাতে যেন জনগণের কোনো অসুবিধা না হয়। রাস্তার মধ্যে রোড শো করতে করতে বিট বাজানোর জন্য কোনো ফোর্স দেওয়া যাবে না, কারণ বিটটা খুব খারাপ জিনিস, ওতে শব্দ দূষণের ক্ষেত্রে অনেক কমজোর বাচ্চা, অনেক কমজোর বয়স্ক থাকে, তাদের অনেক ক্ষতি হয়। এই দিকটা আমরা ভাবনা চিন্তা করে বিট আমরা অতি অবশ্যই বাজাবো। মালিক যদি বোঝে যে এখানে বিট বাজানোর প্রয়োজন আছে বাজাবে, নাহলে বাজাবে না, কোনো রকম জোরজবস্তি করা যাবে না। তোমরা যদি জোরজবস্তি করো তোমাদের উপরে কি করতে হবে, আমরা কম্পিটিশনের খেলাপে নয়। আর দ্বিতীয়, কম্পিটিশনের একটা লিমিট থাকবে। যদি একটা গ্রামে 30টা সেট থাকে কি 10টা সেট থাকে, তোমরা সবারই সঙ্গে কম্পিটিশন করো, কিন্তু একটা নির্দিষ্ট টাইম, সেই টাইমটা হচ্ছে মিনিমাম 20 মিনিট, ওর থেকে বেশি হলে 30 মিনিট। 30 মিনিটের উপরে কম্পিটিশন করা যাবে না। 30 মিনিটের উপরে কম্পিটিশন করলে উভয় পক্ষ সেট বন্ধ করে দেবে, তখন কিন্তু কোনো সেটের মালিক কি সেটের অপারেটরের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না। 30 মিনিটের বেশি কম্পিটিশন কারো কোনো সেটের সঙ্গে, একটা সেটের সঙ্গে 30 মিনিটের বেশি কম্পিটিশন করা যাবে না। কন্টিনিউ করা যাবে না। একটা যদি বেশি ভাষা মাইক থাকে তার কারণে 4 থেকে 5 ঘন্টা আমরা মাইক বাজাতে পারবো। হ্যাঁ, এর বেশি আমরা বাজাতে পারবো না। কালী পুজো আছে, তারা অবশ্যই তারা কম্পিটিশন করো, রাতে রোড শো করো। একদম 8 ঘন্টা 10 ঘন্টা এই নিয়মটা করা যাবে না। এতে আমাদের মাইক বালার ক্ষতি এবং শব্দ দূষণ বেশি ছড়ায়। প্রশাসনের আমাদের উপরে একটা আলাদা টার্গেট আছে সাউন্ডের, যে ডিসিবেলের ব্যাপারটা বলছে সেটা আমরা ডিসিবেল কিন্তু কোনো মতে করতে পারবো না। আমাদের মাইক বিজনেসটা ডিসিবেলের মধ্যে আসবে না। 65 ডিসিবেল একটা ঘরের হোম থিয়েটার বাজে না, সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হয়ে দাঁড়াচ্ছে, এই নিয়মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের মাইক মালিকের সাথে আমাদের লেবার এবং তার সাথে প্রত্যেক পাড়ার যারা আমাদের ভাড়া করে তাদের সকলকে আমাদের একভাবে হয়ে আমাদের সাপোর্ট করতে হবে। কিন্তু সাপোর্ট না করলে আগামী দিনে আমরা ব্যবসা কিন্তু চালাতে পারবো না। তাতে তোমাদেরও আনন্দ ক্ষতি এবং তার সাথে সাথে আমাদেরও ক্ষতি। তো আমরা এটা চাইবো না। মিনুমাদা কিছু বলো। এবার আমি বলছি, তোমরা যে মাইকটা ভাড়া করছো আমরা আনন্দ দেওয়ার জন্য করেছি, তোমরা আনন্দ নাও, আনন্দটাকে যেন নিরানন্দ না করো। একটা তোমাদেরকে নিয়ম অনেক কিছু পালন করতে হবে, সেটা হচ্ছে গ্রামের সদস্য তোমরা পারমিশন নাও, যাতে ওখানে মাইকটা যে কম্পিটিশন হবে রোড শো হবে তার যেন পারমিশন সে দেয়, তার মতে তার সহমতে যেন সেখানে কম্পিটিশন রোড শোটা হয়। দ্বিতীয়, তোমরা
প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কারণ প্রশাসন আমাদের মধ্যে, প্রশাসন যেটা করে সেটা ভালোর জন্যই করে। প্রশাসনের বিরুদ্ধে কাজ করলে পরে আমরা জীবনে সেখানে কোনো সাকসেস হতে পারবো না। প্রশাসন যেটা করবে ভালোর জন্যই করবে। তোমরা কম্পিটিশন করো, প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু কাজ করো না। তোমাদের পাড়ায় পাড়ায় যদি কোনো শত্রুতা থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা থেকে ওপেন করবে না। পাড়ায় পাড়ায় শত্রুতা পাড়ার সেখানে রেখে দাও। মাইক জগতে যখন কম্পিটিশন করছো তখন তোমরা সবাই এনজয় করো, শত্রুতাটা এর মধ্যে আনবে না। এতে কি হচ্ছে, প্রশাসনের টার্গেট আসছে, শত্রুতাতে মাইক অনেক সিজ হচ্ছে, এতে কি হচ্ছে, অনেক ব্যবসাদারের ক্ষতি হচ্ছে। তো সব ব্যবসাদারের মধ্যে একটাই মত, দাদা তোমরা আনন্দ করছো, আনন্দ মধ্যে থাকো, এখানে যেন কারো ক্ষতি না হয়। আমিও চাইবো না তোমাদের ক্ষতি হোক, আর তোমরা চাইবো না যে কোনো ব্যবসাদারের ক্ষতি হোক। ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করো। আর রোড শো করতে করতে হাসপাতাল, স্কুল, মসজিদ, কোনো ডাক্তারের চেম্বার, এর মধ্যে কোনো অসুস্থ রোগীর সামনে কোনো রকম জোরজবস্তি করে বাজানো প্রেসার দেওয়া যাবে না। বাজারে জমজমাট বাজারের মধ্যে কোনো রকম বাজানো যাবে না। এগুলো তোমাদের মান্যতা দিতে হবে। মাইকে বক্সের উপরে উঠে নাচানাচি করা, উল্টো পাল্টা ইশারা করা। আর দ্বিতীয় হচ্ছে তোমাদের হচ্ছে ট্রফি নিয়ে যে সমস্যাটা হয়, হয়তো সব মাইকই ভালোবাসে, তার মধ্যে হয়তো একজন ট্রফি পায়, ওতে গিয়ে আরো 5 জনের মালিকের সেখানে মনে দুঃখ হয়, আমার ভালোবাসার সত্ত্বেও আমি ট্রফি পেলাম না। অতএব তোমাদের এই ট্রফি ব্যবসাটা তোমরা বন্ধ করে দাও, তোমাদের ট্রফি দিতে হবে না। তোমরা খুশি হয়ে, যদি তুমি মনে করো যে আমার এই মাইকটা নিয়ে গিয়ে খুশি হয়ে ভালো বেজেছে, তোমরা অপারেটরকে খুশি হয়ে কিছু উপহার দাও, মালিককে খুশি হয়ে কিছু উপহার দাও, কিন্তু ট্রফি উপরে দিও না। অপারেটরদের বলছি, দাদা তোমরা মালিককে পক্ষ থেকে ভাবো, তোমাদেরকে আমি সবাইকে বলছি, তোমরা মালিকের হয়ে ভাবো, যে তোমাদেরকে রোজগার দিচ্ছে তার হয়ে ভাবো। তোমাদের নিজস্ব পার্সোনাল কোনো মাইকের সঙ্গে শত্রুতা থাকলে তোমরা সেই শত্রুতা আলাদা করে পরে পার্সোনালে গিয়ে করো। কোনো মাইক নিয়ে ডায়লগ বাজিয়ে, উল্টোপাল্টা বিট বাজিয়ে, পার্টিকে ভড়কি দিয়ে কোনো রকম কোনো অ্যাকশন এখানে অপারেটর সমান। তুমি যেমন অপারেটর, ও সেরকম অপারেটর।